বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাকিম মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বলছি। আমরা প্রত্যেকেই দুটি করে ওষুধি গাছ লাগাবো। আসুন আমরা সবাই ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করি, সুস্থ থাকি, ভালো থাকি। আজকের আলোচ্য বিষয় তেলাকুচা পাতা। আজকে আলোচনা করব তেলাকুচা পাতা নিয়ে। এই পাতা যত্রতত্র হয়ে থাকে। এরা ঝোপঝাড়ে, বাড়ির আশেপাশে, আঙ্গিনায়, বিভিন্ন জায়গায়, স্যাঁতসেঁতে জায়গায় এবং শুকনো জায়গাতে এই তেলাকুচা পাতা উৎপন্ন হয়। ইহা মানুষ চাষাবাদ করে না, অটোমেটিক আপনা আপনিতেই এই তেলাকুচা পাতা হয়। তবে গবেষণা করে এই তেলাকুচা পাতা চাষ করা উচিত, তাহলে ঔষধি গুণসম্পন্ন এই পাতা থেকে আমরা অনেক উপকার পাব। তেলাকুচা পাতার ফল সবুজ হয়, পাকলে হলুদ হয়। সর্দি ঠান্ডার জন্য এই তেলাকুচা পাতার শিকড়ের রস এবং পাতার রস গরম করে কয়েকদিন খেতে হবে। কয়েকদিন খেলে ঠান্ডা এবং সর্দি ভালো হবে। বুকে কফ বসে গেলে এই তেলাকুচা পাতার শিকড়ের রস এবং পাতার রস গরম করে কয়েকদিন খেতে হবে। মায়েদের বুকে দুধ না আসলে এই তেলাকুচার পাতা এবং শিকড়ের রস গরম করে মধুর সাথে মিশিয়ে 1 সপ্তাহ খেতে হবে, তাহলে মায়েদের বুকে দুধ আসবে। ডায়াবেটিসের জন্য ইহা একটি মহৌষধ। এই তেলাকুচার পাতা এবং শিকড়, লতা, এটাকে ভেজে বা তরকারি হিসেবে পাক করে খেলে ডায়াবেটিসের জন্য অনেক উপকার হয়। ডায়াবেটিসের জন্য পুরো লতাই ভেজে খেতে হবে অথবা পাক করে খেতে হবে। এই লতার কাণ্ড থেকে মূল পর্যন্ত পুরোটাই ওষুধ। ইহা পাক করে, ভাজি করে যে কোনোভাবে খাওয়া যায়, তরকারি হিসেবেও ইহা খাওয়া যায়। ইহা একটি মহৌষধ। এই তেলাকুচা আমাদের ব্যক্তি জীবনে অনেক রোগের উপকার করে। অতএব আমাদের তেলাকুচা পাতা খাওয়া উচিত। তো আসুন, আজকে আর আলোচনা করব না। আমরা সবাই ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধের কাঁচামাল বৃদ্ধির জন্য প্রত্যেকেই দুটি করে ঔষধি গাছ লাগাবো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।